24টা কোয়েল পাখির ডিম একদম মাখো মাখো করে ভুনা করেছি। সেই সাথে ছিল অনেক মজার লাউ শাক ভাজি। এই শীতের মধ্যে গরম ভাতের সাথে এই মজার মজার তরকারিটি থাকলে জমে ক্ষীর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 24টা কোয়েল পাখির ডিম কতটা মজা করে ভুনা করেছি। প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে ছিল কোয়েল পাখির ডিম 2 ডজন, মানে 24টা। তো আমার অনেক দিন যাবত ইচ্ছে করতেছিল যে কোয়েল পাখির ডিম এনে আমি একটু রান্না করে খাই। তো ফাইনালি আজকে আমি কোয়েল পাখির ডিম নিয়ে এসেছি। তো আমি পানির মধ্যে এক এক করে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম দিয়ে তারপর আমি যেটা করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ ডিমগুলো পর্যাপ্ত সময় নিয়ে সিদ্ধ করার জন্য। অন্য চুলায় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে বিচিওয়ালা শিম, সেই সাথে নতুন আলু। আমি লাউ শাক ভাজি করব। লাউ শাক ভাজির মধ্যে শিম আলু এগুলো দিলে না ওই লাউ শাক ভাজিটা একটু বেশি ভালো লাগে, তাই না? আচ্ছা, লাউ শাক ভাজি আপনাদের কাছে কেমন লাগে বলেন তো? এখন না অনেক ফ্রেশ ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, এগুলো অবশ্যই খাওয়া উচিত। তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আলু আর শিম সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার কাছে মনে হলো একটু স্বাদ মতো নুন দেয়নি, তো নুনটা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আমি এই পর্যায়ে কাঁচামরিচ ফালিটা দিই। আরও দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কলি। আপনারা চাইলে শুধু পেঁয়াজ কুচিটাও দিতে পারেন। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। আর এই চুলে আমি ডিমগুলো দেখাচ্ছি, দেখুন ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এত কিউট কিউট একদম ছোট ছোট ডিম, এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে, তাই না? তো ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এই ডিমগুলো ছিলে নিতে হবে একটু ঠান্ডা করে। তো এই যে আমি একটা পাত্রের মধ্যে পানি ছিল, ওইটার মধ্যে সবগুলো ডিম নিয়ে নিচ্ছি। এবার আমি যেটা করব, এই ডিমগুলো ছিলে নিতে হবে। আর সবগুলো ছিলে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের এই ডিম ভুনাটা একটু স্পেশাল। কেন স্পেশাল সেটা অবশ্যই একটু পরে বুঝতে পারবেন। তো প্রত্যেকটা ডিম আমি এইভাবে করে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। দেখুন কত কিউট লাগতেছে, তাই না? একদম ছোট ছোট ডিমগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগছে। এদিক দিয়ে কিন্তু আমার শাকগুলো সিদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে। আমি মাঝে মধ্যে আবার একটু নেড়ে চেড়েও দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অবশ্য, তবে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, একদম যেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। এই তো হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে ঘি দিয়ে কোয়েল পাখির ডিম ভুনা করব। তো প্রথমে ঘি আর পরিমাণ মতো তেল, সেই সাথে নুন, তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব কোয়েল পাখির ডিম। সবাই তো হলুদের গুঁড়ো দিয়ে তারপর ডিমগুলো ফ্রাই করে, তবে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে ফ্রাই করতেছি, এতে করে একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে। তো এই যে ঘিয়ের যে সুন্দর একটা স্মেল আসছিল এই পর্যায়ে, সেটা আর বলে বোঝানোর মতো না, এত ভালো লাগছিল। আর ঘিটা একদম পারফেক্ট একটা ঘি ছিল। যাই হোক, সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কিছু ঘাট তেরা ডিম আছে যেগুলো উঠতেই চাচ্ছিল না, আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা মশলা, যেটা হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো একসাথে ব্লেন্ড করেছিলাম শুধুমাত্র এই ডিমের জন্য। আর এই জিনিসটা না আপনারা একসাথে ব্লেন্ড করে একবার খেয়ে দেখেন, মানে রান্নাটা করে, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়। সেই সাথে আদা রসুন পেস্ট 1.5 টেবিল চামচ, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো, সবগুলো পরিমাণ মতো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কলিটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই রান্নাগুলো না স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে কষিয়ে নেবেন, দেখবেন এত খেতে ভালো লাগে কি বলবো। তো এই যে অনেকটা সময় নিয়ে কষানো হয়ে গেলে যে ব্লেন্ড করা যে একটু পানি বা মশলা ছিল ওইগুলো আবার দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ফাইনালি দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষানো হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা ও গরম মশলা গুঁড়ো, এটাও পরিমাণ মতো দিয়েছি। দিয়ে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ডিম, ওই যে ভেজে রাখা ডিমগুলো, এগুলো আমি সবগুলো দিয়ে সুন্দর করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে আবার এবার মানে ভালোভাবে রান্নাটা করে নিব। কোয়েল পাখির ডিম খেতে কার না ভালো লাগে, তাই না? এরকম কিউট কিউট সুন্দর সুন্দর জিনিস দেখতে সবারই ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। আর দেখুন কত সুন্দর করে ভুনা হয়েছে, দেখতে পাচ্ছেন? যেমন কালার ঠিক তেমন স্মেল, আর এত বেশি ভালো লাগছে আমার কাছে। এই কোয়েল পাখির ডিমগুলো দেখতেই ভালো লাগতেছে, খেতে তো আরও বেশি ভালো লাগছিল। এই তো ফাইনালি আমার এটা সুন্দর করে রান্নাটা হয়ে যাচ্ছে। আর দেখুন
তেলটা একদম উপর থেকে ভেসে উঠেছে আর অনেক বেশি ভালো লাগতেছে। মশলাটা না একদম মাখো মাখো করে ভুনা করা হয়েছে। এরকম মাখো মাখো করে মশলা সুন্দর করে ডিম ভুনা করলে আমার হাজব্যান্ডের তো ভীষণ ভালো লাগে। তবে আমার হাজব্যান্ডকে অনেক বেশি মিস করতেছি, কারণ ও থাকলে এই ডিম ভুনাটা খুব পছন্দ করতো, বাট ও তো নাই। যাই হোক, এই যে ফাইনালি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন কালারটা এতই আম্মি লাগতেছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন, তাই না? যাই হোক, আমি এখন যেটা করব, শাক ভাজি করব। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিচ্ছি, আর শাক ভাজির মতো তেলটা একটু বেশি না হলে না ভালো লাগে না। আর এই পর্যায়ে যদি একটু শুকনো মরিচ দেওয়া যায়, উফ, অনেক বেশি ভালো লাগে, তাই না? শুকনো মরিচ দিয়ে লাউ শাক ভাজি জাস্ট অসাধারণ লাগে। তো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি যেটা করবো, সবগুলো একসাথে একটু ব্রাউনিশ কালার করে নেব, একটু পিঙ্কিশ কালার। তারপরে একটু নেড়ে চেড়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি শাক। এই যে শাক, তারপর হচ্ছে শিম, আলু, সবগুলো তো একসাথে সিদ্ধ করেছিলাম, তো সবগুলো আমি একসাথে একটু একটু করে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। এবার হচ্ছে নেড়ে চেড়ে ভাজি করার পালা, কারণ এখন আর কোনো কিছু দেওয়ার নাই বা কোনো কিছু করার নাই, শুধু নাড়াচাড়া করবো আর সুন্দর করে ভাজা ভাজা করবো। আর দেখুন ফাইনালি এটার লুকটা কেমন হচ্ছে, অনেক বেশি ভালো লাগছে। লাউ শাক ভাজি অনেকে তো শুধু নুন দিয়ে সিদ্ধ করলেও পছন্দ করে, আর এরকম মজা করে রান্না করলে তো খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? তো আমার আর সহ্য হচ্ছে না, গরম গরম ভাত নিয়ে নিচ্ছি রাইস কুকার থেকে। সেই সাথে আমি নিয়ে নিব লাউ শাক ভাজি, আর নিয়ে নিব অনেক মজাদার মাখো মাখো কোয়েল পাখির ডিম ভুনা। আর রান্নাটা করা শেষে যখন আমি প্লেটটা সার্ভ করতেছিলাম, ওই মুহূর্তে মেহমান চলে এসেছিল, তো আপনাদেরকে খেয়ে আজকে শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।